বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যার জানাজায় শরীক হয়েছি, এতক্ষণ যারা কথা বলেছেন, তাদের বাইরেও রফিক একটি স্বচ্ছা রাজনৈতিক সমর্থক কর্মী হওয়ার কারণে কোলাঘাটের আমার মনে হয় চেয়ারম্যান ইদ্রিস আলীকে যত লোক না চিনে, তার চেয়ে রফিককে লালমনিরহাট জেলার লোক বেশি চেনে। রফিক হচ্ছে একটি প্রতিবন্ধী ছেলে ছিল, শারীরিক এবং বাক প্রতিবন্ধী। ওর সঙ্গে আমার দেখা হলো 1986 সালের পার্লামেন্ট ইলেকশনে, তালামার্কা আমার। তখন রফিক অনেক ছোট্ট বাচ্চা। বড় বাড়ি অফিসে আমি যখন আসলাম, আমারও বয়স কম, তখন দিকে একটা ছোট্ট পাগলকে সবাই বসায় রাখছে। আমি বললাম, এ কে? তা বলে খালি মুখ দিয়ে আস্তে আস্তে বলে, তালা তালা তালা। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটি বাক প্রতিবন্ধী খালি তালা তালা বলতেছে। মানে ওর জীবনের অনেক স্মৃতি আমার, কিন্তু 3টি স্মৃতির কথা আমাকে বলতেই হবে। প্রথম দর্শন কেমন ছিল, তারপর সবাইকে আমি মুরব্বীদেরকে বললাম যে ওকে আদর যত্ন করেন, খাওয়ান এবং ওকে রাখেন। তো ওই রফিক যতদিন নির্বাচন হয়নি ওই বড় বাড়ির অফিসেই থাকলো, সবাই খাওয়ায়, যত্ন করে। আমি রাত্রে আসলে খোঁজ নেই, কেমন আছে ছেলেটা, আছে ভালো। ওই যে শুরু, সেই 86 সাল আর আজকে 25 সাল, প্রায় 39 বছর। এই দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় অনেকে আমার সঙ্গে এসেছেন, অনেকে হয়তো চলেও গেছেন, অনেকে হয়তো নীতিভ্রষ্ট হয়ে দলও পরিবর্তন করেছেন। কাদের ভিতরে ছিল? যারা বেশি সুবিধাবাদী ছিল, বেশি সুবিধা পেয়েছে, এরকম লোক কোলাঘাটও ছিল। কিন্তু রফিককে কোনো প্রলোভনে নীতির থেকে কেউ বিচ্যুত করতে পারে নাই। আমাদের একজন জেলা প্রশাসক ছিল কাজী ফরিদ, সবাই জানেন, গণশিক্ষার জন্য খুব পরিচিত। কোলাঘাটে যেদিন বন্যা হয়েছিল উনি দেখতে আসছিলেন, আমি ঢাকায় ছিলাম। তো ওই রফিক লাফ দিয়ে নৌকার মধ্যে উঠেছিল। তো ডিসি সাহেব নিষেধ করতে, এটাকে কাকে উঠাচ্ছ তোমরা? তো ডিসি সাহেবের বডিগার্ড নাকি বলছে আমার কথা যে ওনার খুব প্রিয় ছেলে, স্যার উঠুক, অসুবিধা নেই। এটা পরবর্তীতে কাজী ফরিদ আমাকে ডিসি সাহেব কথাটা বলেছিল। তো নৌকা কিছু দূর যাওয়ার পর উত্তাল ধরলা, ডিসি সাহেব বললো যে তুমি কি করো? তো ওই থতলায় থতলায় বলে বিএনপি করি। তো বলে তোমাকে আমি টাকা দিব, চাকরি দিব, তুমি আওয়ামী লীগে আসো। তখন রফিক নাকি লাফ দিয়ে নৌকার থেকে ওই পানির মধ্যে পড়তে গেছিল। তারপর ভাগ্যিস বডিগার্ড ওকে ধরছে। তারপর তো সে আর কিছুতেই থামে না, বলে এই নৌকায় আমি যাব না, আমাকে আপনি পাড়ে ফিরাই দেন। তো কাজী ফরিদ সাহেব আমাকে যখন এই কথা বললো কত বড় নিবেদিত, আমি একটা জেলা প্রশাসক, আমি কথা বললাম, ও যে রিয়াক্টটা করলো, এ তো মারাত্মক বিষয়। আমি বললাম, হ্যাঁ এটা মারাত্মক। তারপর আর একটা স্মৃতির কথা বলি। আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বড়বাড়ি কলেজ মাঠে আসছিলেন, কুড়িগ্রাম থেকে মিটিং করে বসে আছেন উনি মঞ্চে। রফিক গোটা গায়ের মধ্যে ধানের শীষ লাগিয়ে লাফঝাপ করতেছিল। তো ম্যাডাম অনেকক্ষণ তাকাচ্ছে, তাকাতে তাকাতে আমাকে দেখে বলে যে এই ছেলেটা তো পাগল হয়ে যাবে, ওকে নিয়ে আসো। আমরা, ও তো পাগল ম্যাডাম। তাই নাকি? ও তো অসুস্থ হয়ে যাবে, আমার কাছে আনিও তো। তা আমি বলে দিছি যে রফিককে নিয়ে ম্যাডাম যখন গাড়িতে উঠবে পাশে নিয়ে যাইও তোমরা। তো ওনার যে বডিগার্ড ছিল ও পাগল, ওখানে গেছে, মনে হচ্ছে নিরাপত্তার অভাব, ওকে একদম চ্যাংদোলা করে একদম ফেলায় দিছে ধরে রফিককে। আমি তো দৌড়ে গেছি। তারপর যাই হোক রফিককে নিয়ে আসলাম। ম্যাডাম নিজের ভ্যানিটি ব্যাগ থেকে 2000 টাকা ওকে দিল। রফিক এই টাকা আর খরচ করে না, খরচ করে না। 6 মাস যায়, 1 বছর যায়, ওই টাকা খালি আমাকে দেখায়, বলে এই টাকা তো খরচ করা যাবে না। কথা পরিষ্কার বলতে পারে না, এই টাকা খরচ করা যাবে না, এটা প্রধানমন্ত্রী দিছে আমাকে, এটা খরচ করা যাবে না। তারপরে ওর সমপরিমাণ অনেক টাকা দিছি আমি, তা ওই টাকা সে খরচ করবে না। এখন এই যে 3টা কাহিনী যে বললাম আমি, এ থেকেই দেখা যায় যে আমাদের একজন প্রতিবন্ধী মানুষ কত আত্মনিবেদিত
কত নীতিবান হলে হয়। তার অবদান হিসাবে আমি যখন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হয়েছিলাম, রফিক যেহেতু প্রতিবন্ধী, তার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, ওর বউকে ডেকে আমি একটা সরকারি চাকরি দিলাম। সেইটাও ফেঁচিবাদী সরকারের ভালো লাগে নাই। ওর বউকে বদলি করে দেয় পাটগ্রাম, নির্যাতন করে। রফিক এখানে শামসুল কান্না করতেছে। এই দুইজন আওয়ামী লীগের হাতে কতবার যে নির্যাতিত হয়েছে, কতবার যে তাদেরকে মারছে, রক্তাক্ত করেছে, তবু রফিক তার মুখ থেকে এই বুলি কোনো সময় সরায় নাই। এরপর দেখেন ঢাকায় সম্মেলন, চীন মৈত্রী সমিতির মধ্যে দেখি রফিক ওখানে গিয়ে হাজির হয়েছে। রাজশাহীতে মহাসমাবেশ, দেখি রফিক ওখানে হাজির হয়েছে। আমি সবাই বলে রফিক জন্য না হারায়, তোমরা ওকে সাথে নিয়ে যাইও। রংপুরে যতবার সমাবেশ হবে, কেউ থাক আর না থাক, রফিক সেখানে আছে। এই কয়েকদিন আগে বগুড়ায় 24 তারিখ দেখি ও অসুস্থ, হাঁটতে পারে না, উল্টে পড়তেছে। আমি নিষেধ করতেছি, একে কে নিয়ে আসতো তোমরা অসুস্থ ছেলেটাকে? ওকে যেন কেউ ছেড়ে না যায়, আমি ঢাকা যাব, নিয়ে যাইও। এমন কোনো দিন নাই, এমন কোনো বিএনপির কর্মসূচি নাই। আমার বড় বড় নেতারা ঘুমিয়ে থাকে, আরামায়েশ করে। রফিক কোনো সময় আরামায়েশ করে না। ঝড় বৃষ্টি রাত উপেক্ষা করে সমস্ত প্রোগ্রামে আমার একটা ছবি, জিয়াউর রহমানের ছবি, তারেক জিয়ার ছবি, ম্যাডামের ছবি, দানিশ নিয়ে লাফাচ্ছে লাফাচ্ছে লাফাচ্ছে। যে ভালোবাসা সে বিএনপিতে দিয়েছে, আমি মনে করি যারা প্রতিবন্ধী, এ তো আল্লাহর তরফ থেকেই জন্ম হয়। আমরা যারা সবল, আমরা যারা সক্ষম,